আপনি যখন চোখটা বন্ধ করবেন সব আপনার পর হয়ে যাবে, সব আপনার পর হয়ে যাবে। এটাই বাস্তবতা। যে নামটা আপনার এত প্রিয়, যে নামটা বিকৃত করলে আপনার কষ্ট লাগে, স্বাভাবিকভাবে আমাদের নাম যদি কেউ বিকৃত উচ্চারণ করে আমাদের খারাপ লাগে। মৃত্যুবরণ করার সাথে সাথে সর্বপ্রথম আপনার নামটাই আপনার থেকে দূর হয়ে যাবে। কেউ আর আপনাকে আব্দুর রহমান বলে ডাকবে না, কেউ আপনাকে আব্দুর রহিম বলে ডাকবে না। আপনার বন্ধু এসে বলবে না আব্দুর রহমান কোথায় রে। আপনার প্রিয়জন এসে বলবে লাশটা কোথায় রাখছো, লাশ কই, মসজিদের খাটিয়ে রেখেছো নাকি অ্যাম্বুলেন্সে রেখেছো, কোথায় লাশ কই, লাশ। তার মানে হচ্ছে আপনার নামটাই আপনার থেকে আলাদা হয়ে গেছে। কিয়ামতের দিবসে যখন সবকিছু চোখের সামনে চলে আসবে, মানুষ সবকিছু দেখতে পাবে, তখন সে আক্ষেপ করে করে বলতে থাকবে যে আমি যদি এই পরকালের জন্য কিছু পাঠাতাম। কোরআনের ভাষায় আমরা শুনি, আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার বলেছেন মহাগ্রন্থ কোরআনুল কারীমের সূরা ফজর আয়াত 21 থেকে 26, কাল্লা ইযা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা। কাল্লা না, কখনো নয়। কাফেররা যেটা ধারণা করে, মানুষ যেটা ধারণা করে, পূর্বের আলোচনা যেটা হয়েছে সেটাকে অস্বীকার করা হচ্ছে, আমি ওদিকে যাচ্ছি না। ইযা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা, যখন ভূপৃষ্ঠকে, ভূমণ্ডলকে, পৃথিবীকে যখন চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে, এগুলোর কোনো অস্তিত্ব থাকবে না। লা তারা ফিহা ইওয়াজা ওয়ালা আমতা। এত বিশাল বিশাল পাহাড়, এত উঁচু নিচু, এত কিছু, সব কিছু একেবারে একাকার হয়ে যাবে, ধূলিসাৎ হয়ে যাবে। কিয়ামতের কিঞ্চিত বয়ান এখানে এসছে। মহাগ্রন্থ কোরআনুল কারীমের বহু আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক কিয়ামতের দৃশ্য তুলে ধরেছেন। তার মধ্যে সূরা তুরের মধ্যে আল্লাহ পাক বলছেন ইয়াউমা তামুরুস সামাউ মাওরা ওয়া তাসিরুল জিবালু সাইরা। আপনি উপরের দিকে তাকালে নীলাভ একটা পর্দা দেখতে পান, আসমান দেখতে পান, নীল আসমান। হঠাৎ যদি দেখেন যে এগুলো আপনার মাথায় চরকা যেরকম ঘুরে, ফ্যান যেরকম ঘুরে, এরকম ঘুরতেছে, তাহলে কি ভয়ানক দৃশ্য হবে। ইয়াউমা তামুরুস সামাউ মাওরা, আসমান ঘূর্ণায়মান হয়ে যাবে। কিয়ামত যখন কায়েম হয়ে যাবে তো এগুলো মাথার উপর দিয়ে কেমন যেন চক্কর মারতে থাকবে, যেভাবে প্লেন, বোমারু বিমান যেরকম চক্কর মারতে থাকে এরকম ঘুরতে থাকবে। তো এটা কি ভয়ানক একটা দৃশ্য। ওয়া তাসিরুল জিবালু সাইরা, আপনি যদি দেখেন যে বিশাল পাহাড়, এই পাহাড়গুলো আপনার মাথার উপর দিয়ে উড়ে যাচ্ছে, ধূলিকণার মতো হয়ে যাচ্ছে, ধুলাবালির মতো এগুলো উড়ে উড়ে যাচ্ছে, কি ভয়ানক দৃশ্য হবে। তো আল্লাহ বলছেন ইদা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা, ভূপৃষ্ঠ যখন একেবারে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, আর এই জমিন তো থাকবে না। ইয়াউমা তুবাদদালুল আরদু গায়রাল আরদ, এই জমিনকে আল্লাহ পাক অন্য জমিন দ্বারা পরিবর্তন করে দেবেন। তখন কিয়ামতের দিবসের এই জমিন, এই ভূপৃষ্ঠ, এগুলো কিচ্ছু থাকবে না, সব কিছুকে আল্লাহ পাক উলট পালট করে দেবেন, শেষ করে দেবেন, ধ্বংস করে দেবেন। এরপরে নতুন পৃথিবী আল্লাহ পাক সৃষ্টি করে দেবেন, নতুন বিছানা আল্লাহ পাক বিছিয়ে দেবেন, যার পরে কিয়ামত কায়েম হবে। ওয়াজা রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা, তখন তোমার রব আল্লাহ রাব্বুল আলামিন এবং ফেরেশতারা সারিবদ্ধভাবে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, তখন প্রথম আসমানের ফেরেশতা এসে হাসরবাসীর চতুর্দিক থেকে ঘেরাও করে দাঁড়াবে। তাফসীরের মধ্যে বিস্তারিত এসেছে, প্রথম আসমানের ফেরেশতা নেমে আসবে, হাসরবাসীর চতুর্দিক থেকে ঘিরে ধরবে। এরপরে দ্বিতীয় আসমানের ফেরেশতারা নেমে আসবে, গোটা হাসরবাসীকে চতুর্দিক থেকে ঘেরাও করে রাখবে। কি একটা ভয়াবহ অবস্থা হবে। ওয়াল মালাকু সাফফান সাফফা, সারিবদ্ধভাবে ফেরেশতারা দাঁড়িয়ে যাবে। ওয়াজিআ ইয়াউমা ইদিন বিজাহান্নাম, তখন জাহান্নামকেও নিয়ে আসা হবে। জাহান্নাম দেখতে পাবে মানুষ, জাহান্নাম দূর থেকে তর্জন গর্জন করতে থাকবে। ইযা রাআতহুম মিন মাকানিন বাঈদিন সামিউ লাহা তাগায়্যুযা ওয়া যাফীরা, জাহান্নাম যখন জাহান্নামীদেরকে দূর থেকে দেখবে ক্রোধে ফেটে উঠবে। আল্লাহু আকবার। আপনি যখন দেখেন যে বিভিন্ন জায়গায়, মসজিদে বা বিভিন্ন জায়গায় যখন আগুন লাগে, আগুন কেমন যেন ঢেউ খেলে যায়, একবার উপরের দিকে উঠে আর একবার নিচে নেমে যায়। জাহান্নামের আগুন, জাহান্নাম যখন জাহান্নামীদেরকে দেখবে, তাগায়্যুযা ওয়া যাফীরা, মনে হয় ক্রোধে ফেটে যাচ্ছে। ওয়া যাফীর,
আগুনের আওয়াজ জাহান্নামীরা শুনতে পাবে, তর্জন গর্জন করতে থাকবে। তাকাদু তামাইয়াজু মিনাল গাইজ, মনে হচ্ছে যেন আগুন ক্রোধে একেবারে ফেটে যাবে। ওয়াজিআ ইয়াউমাইদিন বিজাহান্নাম ইয়াউমাইদি ইয়াতাযাক্কারুল ইনসান, তখন মানুষ উপদেশ গ্রহণ করবে। যে মানুষ বিশ্বাস করতো না তখন বিশ্বাস করবে, তখন মানুষ বিশ্বাস করতে শুরু করবে যে আরে সব তো ঠিক, দুনিয়ায় থাকতে যে জাহান্নামের বয়ান শুনেছি, জান্নাতের বয়ান শুনেছি, এগুলো তো সব সত্য, হাসরের ময়দান সব সত্য, আল্লাহর বিচার এগুলো সব সত্য। আল্লাহ বলছেন ও আন্না লাহু যিকরা, এই উপদেশ তাদের কি কাজে আসবে? তখন উপদেশ গ্রহণ করলে আর কাজে আসবে না। আযাব যখন এসে যায়, আযাব যখন পাকড়াও করে, তখন ঈমান আনলেও কাজ হয় না। যেরকম ফিরআউনও ঈমান এনেছিল, জানেন আপনারা ফিরআউনও মরার সময় কি এনেছিল? হাত্তা ইযা আদরাকাহুল গরক ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। এটা ফিরআউনের বক্তব্য আল্লাহ পাক কোট করেছেন। যখন সলিল সমাধিস্থ হচ্ছে, ফিরআউন ডুবে যাচ্ছে, সে বলছে আমানতু, আমি ঈমান আনলাম, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, ওই আল্লাহর প্রতি ঈমান আনলাম যে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই। এতদিন পর্যন্ত সে দাবি করেছিল কি? আনা রাব্বুকুমুল আ'লা, আমি তোমাদের বড় রব, আমি তোমাদের বড় খোদা। কিন্তু যখন ডুবে যাচ্ছে, নিমজ্জিত হয়ে যাচ্ছে, তখন সে বলে আমানতু, আমি ঈমান আনলাম ওই আল্লাহর প্রতি, যেই আল্লাহর প্রতি বনি ইসরাঈল ঈমান এনেছে, যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি মুসলমানদের অন্তর্ভুক্ত হয়ে গেলাম। তাহলে ফিরআউনের এই যে ঈমানের স্বীকৃতি, এটাকে গ্রহণ করা হয়েছে? গ্রহণ হয়েছে? নো, গৃহীত হয় নাই, গ্রহণ করা হয় নাই। ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযীনা আমালুনা আস-সুআ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন করিব ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। وليست التوبة للذين يعملون السيئات حتى إذا حضر أحدهم الموت قال إني تبت الآن। আল্লাহ বলছেন কোরআনের মধ্যে, ওই ব্যক্তির তওবা কবুল হবে যে অজ্ঞাতসারে গুনাহ করে, অপরাধ করে খুব শীঘ্রই তওবা করে নেয়, এর তওবা আল্লাহ কবুল করবেন। ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়ামালুনা আস-সাইয়্যাত, ওই ব্যক্তির কোনো তওবা নাই, ওই ব্যক্তির তওবা গৃহীত হবে না। গুনাহ করছে আর মনে করছে এই তো তওবা করি, এই তো তওবা করি, এই তো তওবা করি। হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত, মৃত্যু এসে উপস্থিত হয়েছে, মৃত্যুর আলামত শুরু হয়েছে, মৃত্যুর আলামত প্রকাশিত হচ্ছে। ক্বালা ইন্নী তুবতুল আন, সে বলে যে এখন আমি তওবা করলাম, এখন আমি গুনাহ ছেড়ে দিলাম। আল্লাহ পাক এই তওবা গ্রহণ করবেন না। এজন্য মানুষ যখন মৃত্যুবরণ করে, যখন মৃত্যুর আলামত শুরু হয়ে গিয়েছে, যখন আল্লাহ রাব্বুল আলামিন তার চোখের থেকে পর্দা সরিয়ে দিয়েছেন, বিগত জীবনের আলামত দেখা শুরু হয়েছে, ভালো মানুষ শুনে জান্নাতের দৃশ্য তার চোখের সামনে খুলে দেওয়া হয়েছে, চোখের সামনে থেকে পর্দা সরিয়ে দেওয়া হয়েছে, এখন জান্নাতের দৃশ্য দেখে, জাহান্নামের দৃশ্য দেখে। তখন যদি সে ঈমান আনে বা কেউ কুফরি করে, তখন ওই ব্যক্তির ঈমানও গ্রহণযোগ্য না, কুফরও গ্রহণযোগ্য নয়। ধরুন এক ব্যক্তি ভালো মানুষ, মৃত্যুর সময় মানে মৃত্যুর আলামত প্রকাশ হয়েছে, ওই সময় যদি তার জবান থেকে কোনো ধরনের কুফরি বাক্য বের হয়ে যায়, এটা গ্রহণযোগ্য না। তবে এটা ভালো লক্ষণ যে মৃত্যুর সময় জবান থেকে বের হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার শেষ কালেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, মৃত্যুবরণ করতে দেরি, জান্নাতে যেতে দেরি হবে না। সুবহানাল্লাহ বলেন। শেষ কালিমা, শেষ সেন্টেন্স, শেষ বাক্য, এরপর আর কোনো কথা বলে নাই। এজন্য তো আমরা বলি, যদি এরকম কোনো সিচুয়েশন এসে যায়, হঠাৎ এরকম ভূমিকম্প হয়েছে যে আমরা ঘরের ভিতরে বা বিল্ডিং ভেঙে আমরা আটকা পড়ে আছি, যেখান থেকে বের হওয়ার সম্ভাবনা জিরো, এরকম সিচুয়েশন যদি চলে আসে, অথবা লঞ্চ ডুবেছে, স্টিমার ডুবেছে, গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, মৃত্যুবরণ হয়ে যাচ্ছে, শেষ সময় মা বাবাকে চিৎকার না মেরে আমাদের পড়া উচিত লা ইলাহা
ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই সেন্টেন্সগুলো বুক দিয়ে বারবার পড়া দরকার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এটা পড়বে, ইস্তিগফার পড়বে। কেননা এগুলো পড়ার পরে যদি তার সঙ্গে সঙ্গে মৃত্যু হয়ে যায়, নবীজির ভাষ্য অনুযায়ী দাখালাল জান্নাহ, সে ব্যক্তির ঠিকানা কোথায় হবে? জান্নাত। সুতরাং এটা আমাদের মনে রাখতে হবে, যদি আল্লাহ না করুক এরকম কোনো সিচুয়েশন, এরকম কোনো পরিস্থিতির সম্মুখীন যদি আমরা হয়ে যাই, তাহলে আমাদের জবান থেকে বের হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো যেটা বলছিলাম, মৃত্যু এসে গিয়েছে, মৃত্যুর একেবারে আলামত জাহের হয়েছে। অনেক আলামত আছে, হাত পা ঠান্ডা হয়ে যাওয়া, চোখ বড় বড় হয়ে যাওয়া, মুখ দিয়ে ফেনা বের হয়ে যাওয়া, আরও যত আলামত আছে, এগুলো প্রকাশ হওয়ার পরে তখন ভাই ঈমান আনলে আর কোনো কাজ হবে না, তখন তওবা করলেও কাজ হবে না। আল্লাহ তওবার একটা সীমারেখা দিয়েছেন। একটা সীমারেখা হচ্ছে দুনিয়াতে পশ্চিম দিকে সূর্য উদিত হওয়ার আগ পর্যন্ত স্বাভাবিক তওবা কবুল হবে। যখন সূর্য পশ্চিম দিগন্ত থেকে উদিত হবে, তখন এরপরে তওবা কবুল হবে না। কিয়ামতের বড় আলামতগুলো তখন মানুষ দেখতে থাকবে, চাক্ষুষ দেখতে থাকবে। দাব্বাতুল আরদ বের হবে, তারপরে আরো অনেক কিছু বের হয়ে যাবে। তখন মানুষ ঈমান আনলেও সেই ঈমান আর গ্রহণ করা হবে না, তওবা গ্রহণ করা হবে না। এটা হলো স্বাভাবিক প্রসেস। আরেকটা হচ্ছে, নবীজি বলেছেন মৃত্যুর গড়গড়া শুরু হয়েছে, মানে মৃত্যুর বরণ শুরু হয়েছে। ওই সময় ঈমান আনলে, ওই সময় কুফরি করলে ওইটাও গ্রহণযোগ্য হবে না। আল্লাহ বলছেন ওয়ান্না লাহু যিকরা, তাদের উপদেশ কি কাজে আসবে, কি উপকারে তাদের আসবে? কোনোই কাজে আসবে না। ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, তখন সে বলবে হায় আফসোস, কদ্দামতু লিহায়াতি, এই জীবনের জন্য যদি আমি কিছু পাঠাতাম, এই পৃথিবী থেকে আমি যদি এই জীবনের জন্য, এই হায়াতে জিন্দেগির জন্য, মৃত্যু পরবর্তী জীবনের জন্য যদি আমার কিছু সঞ্চয় থাকতো, আমার কিছু পুঁজি থাকতো, আমার কিছু ডিপোজিট থাকতো, রিজার্ভ যদি থাকতো, তাহলে আজকে আমাকে এই দুর্ভোগ আমাকে পোহাতে হতো না। ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, এই আফসোস যেন আমাদের করতে না হয় প্রিয় ভাই। এজন্য আপনি আমি 60, 70, 80 বছরের হায়াতে জিন্দেগির জন্য আমাদের যদি এত প্রস্তুতি হয়, তাহলে অনন্ত অসীম জীবন, যে জীবনের শুরু আছে শেষ নাই, সেই জীবনের জন্য আমার আপনার প্রস্তুতি কতটুকু হওয়া উচিত? আমরা যদি একটু ঠান্ডা মাথায় ভাবি, একটু নীরবে বসে চোখটা বন্ধ করে যদি একটু চিন্তা করি, দুনিয়াতে কত বছর আর বাঁচবো? আমাদের গড় কত? 60 বছর, 70, 80, 90, 100 বছর। এই সংক্ষিপ্ত জীবনের জন্য যদি আমাদের এত পরিশ্রম হয়, এত মেহনত হয়, এত কষ্ট আমরা করি, তাহলে আখিরাতের জিন্দেগির জন্য আমার আপনার প্রচেষ্টাটা কতটুকু হওয়া উচিত? এই আফসোসটা যেন আমার আপনার করতে না হয়। ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, হায় আফসোস, মৃত্যু পরবর্তী জীবনের জন্য যদি আমি কিছু পাঠাতাম। ফায়াউমাইযিন লা ইউআযযিবু আযাবাহু আহাদ, সেদিন আল্লাহর শাস্তির মতো আর কেউ শাস্তি দেবে না। ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ, আল্লাহর বাঁধনের মতো আর কেউ, কারো বাঁধন হবে না। আল্লাহর পাকড়াও করার মতো কারো কোনো পাকড়াও হবে না, কারো কোনো পাকড়াও হবে না। কিয়ামতের দিবসে, মৃত্যুর সময়, মৃত্যু পরবর্তী জীবনের সময় মানুষ যখন একাকী আল্লাহর কাছে যাবে, আল্লাহ বলেন, কোরআনে আমাদেরকে জানিয়ে দিচ্ছে, ওয়ালাকাদ জিতুমুনা ফুরাদা কামা খালাকনাকুম আউওয়ালা মাররা। আল্লাহ বলবেন, বান্দা, আমি তো তোমাকে একাকী দুনিয়াতে পাঠিয়েছিলাম, তুমি তো সেই একাই আমার কাছে ফিরে আসলা। তোমার দুনিয়ায় কত আপনজন, তোমার স্ত্রী, তোমার সন্তান, তোমার মা, তোমার বাবা, তোমার ফলোয়ার, তোমার অনুসারী, তোমার ক্ষমতা, কত কিছু এনে তোমার ছিল। কই, কিচ্ছু তো তোমার সাথে আসলো না। ওয়ালাকাদ জিতুমুনা ফুরাদা, একাকী, তুমি তো একাকী চলে আসলা। কত জনপ্রিয়, কত জনপ্রিয়তা! রাস্তা দিয়ে হাঁটলে মানুষ, সামনে মানুষ, পিছনে মানুষ, ডানে মানুষ, বামে মানুষ, মনে হয় জীবনটা কেটে দেয়। আপনি যখন চোখটা বন্ধ করবেন, সব আপনার পর হয়ে যাবে, সব আপনার পর হয়ে যাবে। এটাই বাস্তবতা। যে নামটা আপনার এত প্রিয়, যে নামটা বিকৃত করলে আপনার কষ্ট লাগে, স্বাভাবিকভাবে আমাদের নাম যদি কেউ বিকৃত উচ্চারণ করে আমাদের খারাপ লাগে।
মৃত্যুবরণ করার সাথে সাথে সর্বপ্রথম আপনার নামটাই আপনার থেকে দূর হয়ে যাবে। কেউ আর আপনাকে আব্দুর রহমান বলে ডাকবে না, কেউ আপনাকে আব্দুর রহিম বলে ডাকবে না। আপনার বন্ধু এসেও বলবে না আব্দুর রহমান কোথায় রে। আপনার প্রিয়জন এসে বলবে লাশটা কোথায় রাখছো, লাশ কই, মসজিদের খাটিয়ে রেখেছো নাকি অ্যাম্বুলেন্সে রেখেছো, কোথায় লাশ কই, লাশ। তার মানে হচ্ছে আপনার নামটাই আপনার থেকে আলাদা হয়ে গেছে। 60-70 বছর পর্যন্ত যে নামটা আপনার সাথে লেগেছিল, চোখটা বন্ধ করার সাথে সাথে, জীবন প্রদীপ নিভে যাওয়ার সাথে সাথে নামটা জুদা হয়ে গেল, আলাদা হয়ে গেল। এখন মাও আর সন্তানকে আব্দুর রহমান বলে ডাকে না। মাও বলে আমার ছেলের লাশটা কই, কই রেখেছো তোমরা। বাবাও বলে আমার ছেলের লাশটা কোথায় রেখেছো। তার মানে নামটাও শেষ। আপনার যে পোশাক আপনার অনেক প্রিয়, দামি দামি ব্র্যান্ডের পোশাক পরেন, দামি দামি ব্র্যান্ডের ঘড়ি, জুতা, সব কিছু আপনার থেকে আলাদা হয়ে যাবে। একটা মানুষও বলবে না আচ্ছা এই মানুষটা এত পছন্দ করে, এত রুচিশীল একজন মানুষ ছিল, তার এত পছন্দের পোশাক, তাকে এই পোশাকটা পরাও। কেউ বলবে না। সবাই কি বলবে, কাফনের কাপড় আনতে কাউকে পাঠানো হয়েছে কিনা, 3 টুকরা সাদা কাপড় তাড়াতাড়ি নিয়ে আসো, ওটা আপনাকে জড়ানো হবে। তার মানে আপনার কাপড়ও আপনার থেকে, আপনার পোশাক, আপনার রুচিশীল মানুষ একজন আপনি, আপনার পোশাক পরিচ্ছদ সব আপনার থেকে আলাদা হয়ে গেল। অনেক দামি একটা গাড়ি ছিল আপনার, অনেক কষ্ট করে কিনেছেন, অনেক প্রিয় গাড়ি, যে গাড়িটা নিয়ে বাইরে বের হলে একটা রিক্সাওয়ালা যদি আপনার গাড়ির সাথে তার রিক্সাটা লাগিয়ে দিত, আপনার মনে হয় কলিজায় আঘাত লাগতো। আপনি বিশ্বাস করেন ভাই, আপনি বিশ্বাস করেন, আপনার মৃত্যুর পরে এই গাড়িতে চড়ে কবরস্থানে যাওয়ার সৌভাগ্যটা আপনার হবে না। এই গাড়িতে আপনার লাশ উঠবে না। আপনার লাশ উঠবে হয় ট্রাকে, মসজিদের খাটিয়ায়, না হয় অ্যাম্বুলেন্সে। এই গাড়িতে আপনার লাশটা উঠাতে দিবে না। আপনার স্ত্রী আপনাকে লাশটা উঠাতে দিবে না। সে বলবে না না, এই গাড়িতে লাশ উঠালে আমরা এই গাড়িতে চড়তে পারবো না। যে সন্তানকে আপনি এত ভালোবাসা দিয়েছেন, যে সন্তানকে এত মায়া মমতা দিয়ে বড় করেছেন, সে সন্তান বলবে বাবার লাশ এই গাড়িতে উঠলে আমরা এই গাড়িতে উঠতে পারবো না, এই গাড়িতে লাশ উঠানো যাবে না। তার মানে হলো আপনার প্রিয় গাড়িটাতে চড়ে আপনি কবরস্থানেও যেতে পারবেন না। তাহলে কার জন্য কি আপনি সারা জীবন কষ্ট করে, মেহনত করে, মুজাহাদা করে, মাথার ঘাম পায়ে ফেলে একটা বাড়ি বানিয়েছেন। আরে ভাই, আজকে রাত্রে আপনি মাত্র 40 বছরের একজন মানুষ। স্বাভাবিকভাবে মৃত্যুর যে বয়সটা আমরা ধরি 60, 70, 80, ওই বয়স হয় নাই। মাত্র 40 বছরের একজন যুবক আপনি রাত্রে স্ট্রোক করে মারা গিয়েছেন। আপনি বিশ্বাস করেন প্রিয় ভাই, আপনার লাশটা ঘরে রাখতে দিবে না। আপনার আপনজনেরা বলবে এই লাশ ঘরে থাকলে আমাদের ভয় করে। আপনার জায়গা কোথায় হবে? মসজিদের খাটিয়ায় নিয়ে আপনার লাশটা গ্যারেজে রাখা হবে। এটা চরম বাস্তবতা। পৃথিবী অনেক নিষ্ঠুর, অনেক নিষ্ঠুর। এই নিষ্ঠুর পৃথিবী মৃত্যুবরণ করার সাথে আপনি অনেক কিছু দিয়েছেন পৃথিবীকে, অনেক কিছু করেছেন, কিন্তু আপনার দেহ থেকে নিঃশ্বাসটা বের হয়ে যাওয়ার পরে সব পর। এজন্য কত চমৎকার কথা বলেছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সহিহ মুসলিমের হাদিস, তিনি বলেছেন ইয়াকুলু ইবনু আদম মালি মালি। আরে আদম সন্তান বলে আমার সম্পদ, আমার সম্পদ, আমার বাড়ি, আমার গাড়ি, আমার ব্যাংক ব্যালেন্স, আমার ফ্যাক্টরি, আমার অ্যাসেট, আমার এত এত, আমার কত কিছু, সব আমার আমার বলে। নবীজি বলেছেন হাল মিন মালিকা ইয়া ইবনা আদম, হে আদম সন্তান, তোমার মাল তো ওইটাই, ইল্লা মা আকালতা ফাআফনাইত, তুমি যা খেয়েছো, যা শেষ করেছো খেয়ে, যতটুকু খেয়েছো অতটুকুই তোমার মাল, তোমার সম্পদ, এর চেয়ে বেশি কিছু না। আও লাবিস্তা ফাআবলাইত, তুমি যা পরিধান করে পুরাতন করে ফেলেছো, ছিঁড়ে ফেলেছো, ওটা তোমার মাল। আও তাসাদ্দাকতা ফাআমদাইত, যা সাদাকা করে, দান করে পরকালের জন্য জমা করেছো, ওইটা তোমার মাল। ওমা সিওয়া যালিক, এগুলো ছাড়া যা আছে ফাযাহিবুন ওয়া তারিকুহু লিন-নাস, এই তিনটা মাল ছাড়া, তিনটা সম্পদ ছাড়া
কিচ্ছু তোমার না, কিচ্ছু তোমার না। প্রিয় ভাই, নবীজি যে কি হৃদয়গ্রাহী ভাষায় বলেছেন, ফাজাহিবুন, এগুলো চলে যাবে, ওয়াতারিকুহু লিন্নাস, এগুলো মানুষের জন্য তুমি ছেড়ে যাবে, মানুষের জন্য তুমি রেখে যাবে, এগুলো তোমার কিচ্ছু না। কিন্তু আমরা এই জিনিসটা বুঝি না, এই জিনিসটা আমাদের বুঝে আসে না। কোরআন আমাদেরকে এমন ইঙ্গিত দিচ্ছে, ওয়ালাকাদ জিতুমুনা ফুরাদা কামা খলাকনাকুম আউওয়ালা মাররা। বান্দা, তুমি আমার কাছে একা একা আসছো, আজকে তো একা, কিচ্ছু নাই তো তোমার সাথে, তোমার ক্ষমতা নাই, ক্ষমতার দম্ভ নাই, তোমার চাকরির পাওয়ার নাই, তোমার পলিটিক্যাল পাওয়ার নাই, তোমার সম্পদের পাওয়ার নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই। কে আমির, কে ফকির, কে শিক্ষিত, কে অশিক্ষিত, কে শহুরে, কে গ্রাম্য, কে সাদা, কে কালো, সবার জন্য, পুরুষের জন্য কয়টা কাপড়? 3 টুকরা সাদা কাপড়ের কাপড়। এটাই শেষ বিদায়ের পোশাক। এই পোশাকে কোনো পার্থক্য নাই, হেরফের নাই, এই পোশাকে কোনো তারতম্য নাই। একই রঙের একই কাফনে যখন জড়ানো হয়, কাফনের কাপড়ে যখন জড়ানো হয়, তখন আর পার্থক্য থাকে না কে প্রধানমন্ত্রী আর কে প্রজা, কে অফিসার আর কে পিয়ন, কে শিক্ষিত কে অশিক্ষিত, কোনো পার্থক্য থাকে না ভাই। ওয়ালাকাদ জিতুমুনা ফুরাদা কামা খলাকনাকুম আউওয়ালা মাররা। এরপরে আল্লাহ বলছেন, ওয়া তারাকতুম মা খাওয়ালনাকুম ওয়ারাআ যুহুরিকুম, আমি তো তোমাকে অঢেল নিয়ামত দিয়েছিলাম, মা খাওয়ালনাকুম, আমি যত নিয়ামত তোমাকে দিয়েছিলাম, তারাকতুম ওয়ারাআ যুহুরিকুম, সব পিছনে রেখে এসেছো। তোমাকে আমি ব্রেন দিয়েছিলাম বান্দা, সেই ব্রেন দিয়ে তুমি বড় শিক্ষাবিদ হয়েছো, তুমি বিজ্ঞানী হয়েছো, তুমি ডাক্তার হয়েছো, বড় অফিসার হয়েছো, তোমার সব কিছু তুমি রেখে এসেছো। তোমাকে আমি সম্পদ দিয়েছিলাম, সব রেখে এসেছো। সুঠাম দেহ দিয়েছিলাম, সব শেষ। মৃত্যুবরণ করার কয়েকদিন পরেই এই সুন্দর দেহ আর থাকবে না, এই সুন্দর চেহারাটা পচে যাবে, মাটি সব খেয়ে একাকার করে দিবে, মাটি সব ধ্বংস করে দিবে, পোকামাকড়গুলো খেয়ে একেবারে কয়েকদিনের ভিতরেই নখগুলো খসে পড়বে, চুলগুলো মাথা থেকে খসে যাবে। যেই ত্বক, যেই সুন্দর চেহারার গ্লেজ ধরে রাখার জন্য আপনি দামি দামি পারফিউম ব্যবহার করেছেন, চেহারার গোশতগুলো খসে খসে পড়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত চমৎকার বলেছেন, তিরমিজির হাদিস, কবর প্রত্যেক দিন আমাদেরকে ডেকে ডেকে বলে, হে আদম সন্তান, আমার বুকে দম্ভ করে চলো, আনা বাইতুল ওয়াহদা, আমি একাকিত্বের ঘর, আমার ঘরে তোমাকে একাকী থাকতে হবে। আনা বাইতুল গরব, আমি অপরিচিত ঘর, আমার ঘরে থাকার কোনো এক্সপিরিয়েন্স তোমার নাই, তুমি কখনো এরকম ঘরে থাকায় অভ্যস্ত না, তুমি এসির মধ্যে থাকো, তুমি সুন্দর পরিপাটি জায়গায় ছিলে, যেখানে ধুলাবালি কিচ্ছু ছিল না, সিকিউরিটি ছিল, অনেক কিছু ছিল, কিন্তু আজকে এমন জায়গায় তুমি থাকছো যেখানে কোনো ছিদ্র নেই, যোগাযোগের ব্যবস্থা নেই, আলো আসার ব্যবস্থা নাই। কনকনে শীতের মধ্যে যদি তুমি মারা যাও, তোমার শীত নিবারণের জন্য কোনো ব্যবস্থা ওই জায়গায় নাই। আমাদের মা বাবা যদি মারা যায়, প্রচণ্ড বৃষ্টিপাত, প্রচণ্ড গরম, এমনও যদি হয় কবর খোঁড়া হচ্ছে আর পানি উঠতেছে, হয় না এরকম সময়? বৃষ্টির মধ্যে মারা গেলে তো সেই লাশটাকে, প্রিয় মায়ের লাশটাকে কিন্তু আমরা ওই কাদার মধ্যেই রেখে আসি, শ্রদ্ধাভাজন বাবার লাশটা কিন্তু আমরা কাদার মধ্যেই রেখে আসি। ওই জায়গায় কিন্তু থাকতে হবে। এই জায়গায় থাকার পূর্ব কোনো অভিজ্ঞতা কারো নাই, কারো নাই, পৃথিবীর কোনো জীবন্ত মানুষের নাই। এরকম একটা ঘরের মধ্যে থাকতে হবে, 3.5 হাত জায়গা, ডানে তাকাবেন মাটি, বামেও মাটি, পিছনেও মাটি, নিচেও মাটি, উপরেও মাটি। কবর ডেকে ডেকে এটা বলে, আনা বাইতুল ওয়াহদা আনা বাইতুত তুরাব, আমি মাটির ঘর, শুধু বিছানা মাটি আর মাটি। আনা বাইতুদ দুদ, আমি পোকামাকড়ের ঘর, আমার মধ্যে অনেক পোকামাকড় সব অপেক্ষায় আছে লাশ খাওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া তারাকতুম মা খাওয়ালনাকুম ওয়ারাআ যুহুরিকুম, বান্দারে আমি তোকে যা যা দিয়েছিলাম, এক কথায় টোটাল লাইফের মধ্যে আল্লাহ বলছে আমি যত নিয়ামত তোমাকে দিয়েছিলাম, কিচ্ছু তুমি সাথে আনতে পারো নাই, কিচ্ছু তোমার সাথে আসে নাই, শুধুমাত্র আমল তোমার সাথে এসেছে। ভালো আমল হোক, খারাপ আমল হোক, এটাই তোমার সাথে এসেছে।
এটা ছাড়া আর কিচ্ছু তোমার সাথে আসে নাই, কোনো কিছুই তোমার সাথে আসে নাই। وَتَرَكْتُمْ مَا خَوَّلْنَاكُمْ وَرَاءَ ظُهُورِكُمْ وَمَا نَرَى مَعَكُمْ شُفَعَاءَكُمُ الَّذِينَ زَعَمْتُمْ أَنَّهُمْ فِيكُمْ شُرَكَاءُ। আল্লাহ বলবেন, তোমার সাথে কত মানুষ ছিল, কই রে তারা? রাস্তা দিয়ে বের হলে অটোগ্রাফ নেওয়ার জন্য, সেলফি তোলার জন্য পাগল হয়ে যেত মানুষ, আজকে তারা কই? তুমি দাবি করতে এরা তোমার সাহায্যকারী, বিপদে পড়লে তোমাকে উদ্ধার করবে অথবা তোমাকে সুপারিশ করবে, কই? কিচ্ছু তো দেখছি না, তারা গেল কই? তাদের কেউ তোমাদের সাথে নাই, কেউ নাই, কেউ নাই, কেউ নাই। ওমা নারা মাআকুম, তোমাদের সাথে আমি কাউকে দেখছি না কেন? দাবি করতে এত এত জনবল তোমার আছে, এত ক্ষমতার পাওয়ার তোমার আছে, এত কিছু আছে, কই? আজকে কিচ্ছু তো তোমার সাথে নাই। কি যে হৃদয়গ্রাহী ভাষায় আল্লাহ পাক আমাদেরকে ডেকে বলছেন, আল্লাহু আকবার। ওমা নারা মাআকুম শুফাআকুম আল্লাযীনা যাআমতুম আন্নাহুম ফীকুম শুরাকা লাকাদ তাকাত্তা বাইনাকুম ওয়া দাল্লা আনকুম মা কুনতুম তাজউমুন। আল্লাহ বলছেন, আজকে সব সম্পর্ক শেষ, সব কিছু শেষ হয়ে গিয়েছে, কোনো রিলেশন নাই, কোনো সম্পর্ক নাই, সব সম্পর্ক বিচ্ছিন্ন হয়েছে। তাকাত্তা, একেবারে বিচ্ছিন্ন। ওয়া দাল্লা আনকুম মা কুনতুম তাফতারুন, তোমরা যাদেরকে মিথ্যা দাবি করতে, সব তোমাদের থেকে অদৃশ্য হয়ে গিয়েছে। এটি হলো চরম বাস্তবতা প্রিয় ভাই, এটি চরম বাস্তবতা। দুই বন্ধু একই সাথে থাকে, একই সাথে আগের দিন সকালবেলা একই সাথে হাঁটে, রাস্তা দিয়ে একই সাথে হাঁটে। সকালবেলা হাঁটতে গিয়েছে, বন্ধুকে ডাক দিয়েছে, বন্ধু তাড়াতাড়ি আসো, আমরা হাঁটতে যাব। নীরব, কোনো আওয়াজ আসে না। গেটে নক করে, কোনো আওয়াজ নেই। পকেট দরজা খোলা, ভিতরে ঢুকছে, ঢুকে দেখে একটা খাটের উপরে সাদা কাপড় দিয়ে কি যেন ঢাকা, পাশে একটা কুকুর বসে আছে। বন্ধু তো অবাক, কি ব্যাপার, এই বাড়িটা এরকম নীরব কেন? পিন পর্যন্ত নীরবতা, করে আওয়াজ নেই। জোরে আওয়াজ দিয়েছে, কেউ আছে এখানে? একটু পরে দারোয়ান সারা রাত বসেছিল, তাড়াতাড়ি উঠছে। স্যার আপনি এসেছেন, কি হয়েছে, কি ব্যাপার? আমি তো অনেকক্ষণ ধরে ডাকাডাকি করছি, কেউ গেটও খোলে না, কোনো আওয়াজও নাই। আর আমার বন্ধু কোথায়? সে তো প্রত্যেক দিন ফজরের পরে আমরা একসাথে হাঁটতে যাই। দারোয়ান বলছে, স্যার আপনার বন্ধু তো রাতের বেলা স্ট্রোক করে মারা গিয়েছে। আচ্ছা, স্ট্রোক করে মারা গিয়েছে, তো আমি তো সংবাদ পাইনি, তো অনেক রাত্রে মারা গিয়েছে, কাউকে তেমন জানানো হয়নি। তো তার আত্মীয় স্বজন কোথায়, তার লাশ কোথায়? এই তো তার লাশ এখানে। তো তার লাশের পাশে কুকুর বসা কেন? স্যার আপনার বন্ধু গতকাল ব্যাংক থেকে 10 লক্ষ টাকা উঠিয়েছে, তো সেই টাকাটা কি করেছে এটা সে বলে যেতে পারে নাই। এজন্য ম্যাডামরা, স্যারের সন্তানেরা সেটা নিয়ে খুব পেরেশান। 10 লক্ষ টাকা কি করলো, কোথায় রাখলো, কাকে দিল? আর সারা রাত আমি বসে বসে লাশের পাশে বসেছিলাম, কেউ ছিল না, এজন্য ফজরের সময় আমি ঘুমিয়ে গিয়েছি। হে আমার প্রিয় ভাইয়েরা, দ্যাট ইজ রিয়ালিটি। এটা হলো বাস্তবতা, এটাই হলো বাস্তবতা আমাদের জীবনের। মৃত্যুবরণ করতে দেরি, পৃথিবীর সব কিছু পর হতে আমাদের দেরি নাই, আমাদের পর হতে আর কিছু দেরি নাই। 2 বছর আগে বাড্ডার একটা ঘটনা খুব তোলপাড় হয়েছিল, মনে হয় আপনারা অনেকে জানেন। মধ্য বাড্ডার যে ব্যক্তি মারা গিয়েছিলেন, ব্যাংক কর্মকর্তা, বাড্ডায় বাড়ি ছিল, নরসিংদীর সম্ভবত ভদ্রলোকের বাড়ি ছিল। 2 সন্তান, এক সন্তানকে সব সম্পদ মনে হয় দিয়ে গিয়েছে। এখন মৃত্যুর পরে সম্পত্তি নিয়ে 2 সন্তানের মারামারি কাটাকাটি, যার কারণে কেউ আর লাশ দাফন করে না। 2-3 দিন যাওয়ার পরে, এটা পত্রিকার শিরোনাম হয়েছে, আপনাদের মনে আছে কিনা আমি জানি না, এই ঢাকার বাড্ডার ঘটনা। লাশে যখন পচন ধরেছে, এলাকার মানুষ চাঁদা তুলে সেই লাশ তারপরে দাফন করেছে। তার মানে বাড়িওয়ালা, নরসিংদীতে বিশাল বড় বাড়ি আছে, সব আছে। ভাই এটা কিন্তু বাস্তবতা আমাদের জীবনের। বরিশালের একটা ঘটনা হেডলাইন হয়েছে, এটাও আপনারা দেখেছেন। মসজিদের পাশে খাটিয়ে রাখা ছিল, কেউ ছিল না, লাশের পাশে কেউ ছিল না, একটা কুকুর সেখানে বসেছিল। আমাদের জীবনের বাস্তবতাটা অনেকটা কিন্তু এরকম। তো আল্লাহ পাক এদিকে আমাদের ইঙ্গিত করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ,
ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, তুমি একটু লক্ষ্য করো তো, একটু খেয়াল করো আগামীকালের জন্য তুমি কি জমা করেছো, আগামীকালের জন্য তোমার পুঁজি কতটুকু, ব্যালেন্স কতটুকু আছে। ধরুন মৃত্যু একটা সফর, আমরা যখন মৃত্যুবরণ করব আমাদের নতুন একটা জীবনের একটা সফর শুরু হবে, পরকালীন জীবনের একটা সফর হবে। আপনি যখন ট্যুরে যান, আপনি যখন সফরে যান, আপনার পাসপোর্ট ঠিক আছে কিনা, ভিসা ঠিক আছে কিনা সব কিছু চেক করেন, সব কিছু ঠিকঠাক করেন। এরপরে কিছু ব্যালেন্স আপনার লাগে সাথে, হয় আপনার কাছে কোনো ভিসা কার্ড অথবা এই ধরনের কিছু ডুয়েল কারেন্সির কিছু থাকবে, যেগুলো দিয়ে আপনি যেখানে যাবেন সেখানে আপনার প্রয়োজন মাফিক আপনি খরচ করতে পারেন। এখন যদি সফর তো শুরু হয়েছে, আপনিও যাত্রা করলেন, ভিসাও ঠিক নাই, পাসপোর্টও ঠিক নাই, আমি তো ভাই বিমানবন্দরে আটকা পড়ে যাব। কিন্তু সফর তো করতে হবে। দুনিয়ার সফর না হয় বুঝলাম মুলতবি, যাওয়ার কোনো সুযোগ নেই, ওখান থেকে আপনাকে ব্যাক করে দিবে, ফিরিয়ে দিবে, আপনি আর সামনে অগ্রসর হতে পারবেন না। কিন্তু মৃত্যুর পরবর্তী জীবনের সফর তো শুরু হয়েছে, যেতে তো হবেই। ইউ মাস্ট হ্যাভ টু গো, অবশ্যই যেতে হবে, না যে কোনো উপায় নাই, যেতে হবেই। কিন্তু পুঁজি তো নাই, সামান তো নাই, তাহলে কি অবস্থা হবে? তাহলে আমাদের অবস্থাটা কেমন হবে? এজন্য তো আল্লাহ বলছেন ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, খেয়াল করো না, একটু লক্ষ্য করো না, এই মুহূর্তে যদি মৃত্যু হয়ে যায়, এই মুহূর্তে যদি আমাদের জীবন প্রদীপ নিভে যায়, যদি এমন হয় যে মসজিদ থেকে বের হওয়ার সুযোগ হয় না, এরকম আছে না বহু মানুষ, নামাজ পড়তে এসেছে, মৃত্যু হয়েছে। আমি যখন ছাত্র ছিলাম, চট্টগ্রাম আন্দরকিল্লা মসজিদের পাশে এক মসজিদে খতমুল তারাবি পড়াতাম। আমার ভালোভাবে মনে আছে, আমরা তারাবির নামাজ শুরু করব, ঈশার নামাজ শুরু হবে, ইকামত হয়ে গিয়েছে, কাতার সোজা হয়েছে, ইমাম সাহেব আল্লাহু আকবার বলবেন, সামনের কাতার থেকে এক ব্যক্তি পড়ে গিয়েছে। সেই 2004 বা 2005-এর একটা ঘটনা হবে, আমার একদম চোখের সামনে দৃশ্যটা ভাসে। আল্লাহু আকবার বলবেন, হাত উঠাইছে, ডান পাশ থেকে এক ব্যক্তি হঠাৎ পড়ে গিয়েছে। মসজিদ থেকে ধরে বের করতে করতেই তিনি শেষ। ডাক্তার কাছে নেওয়া হয়েছে, ডাক্তার বলে না, উনি মৃত্যুবরণ করেছেন। এইখানে আমাদের নামাজ পড়তেন, আমি যে ঘটনাটা প্রায় বলি, এখানে পড়তেন আমাদের এই জায়গায় নামাজ, আমার এই বাম পাশে এখানে নামাজ পড়তেন। ঈশার নামাজের সময় একদিন একটা জানাজা হয়েছিল, আমাদের এই পাশে একজন সবজি বিক্রেতা ছিলেন, উনি মারা গিয়েছেন। কারণ বাজার সবজি আনতে গিয়েছেন, ভ্যানের উপরই মারা গিয়েছেন, আর ফিরে আসেন নাই। ঈশার নামাজের সময় জানাজা হচ্ছে, ওই লোকটা বলতেছে যে আহারে, কার যে কখন মৃত্যু এসে যায় কে জানে। এই লোক কি জানতো যে কারণ বাজার গিয়ে আর ফিরে আসতে পারবে না? উনি তো জানতেন না, অথচ এখন আমরা তার জানাজা পড়লাম। আল্লাহু আকবার। ফজরের আজানের আগে আমাদের কাছে সংবাদ আসছে নাসির সাহেব মারা গিয়েছেন। এই লোকটা নাসির সাহেব মারা গিয়েছেন রাতের বেলায়, অথচ ওনার স্ত্রী অসুস্থ ছিলেন, উনি মোটামুটি সুস্থ মানুষ, নামাজ পড়তে আসেন। কয়েকদিন আগে উমরা করে এসেছেন, আমাকে বলেন হুজুর মাঝে মাঝে ওইখানে না গেলে না ভালো লাগে না, কাবা শরীফের সাথে একটা মহাব্বত তৈরি হয়েছে, উনি মাঝে মাঝে যেতেন উমরা করতে, ওইখানে না গেলে না ভালো লাগে না। কয়েকদিন আগে এসেছি, মনটা টানতেছে, আল্লাহ যদি টাকা পয়সার ব্যবস্থা করে আবার যাব। ঈশার নামাজ পড়েছেন, জানাজার নামাজ পড়েছেন, এবং বলতেছেন কার যে মৃত্যু কখন আসে কে জানে। এই লোকটা যে কারণ বাজারে গিয়েছে, আজকে আমরা তার জানাজা পড়বো, আমরা কেউ জানতাম না, সেই লোকটার জানাজার নামাজ আমরা পরের দিন পড়লাম। এটা ভাই আমাদের চোখের সামনে, আমাদের চোখের সামনের ঘটনা প্রিয় ভাই। সেজন্য আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা, তুমি একটু চিন্তা করো না, তুমি একটু দেখো না, তুমি আগামীকালের জন্য কি প্রস্তুত করেছো, কতটুকু উপার্জন করেছো। এই মুহূর্তে আমার আপনার যদি মালাকুল মউত চলে আসে, মৃত্যুর ফেরেশতা চলে আসে, তাহলে আমরা কত বান্দার কত হক নষ্ট করেছি, মাপ নেওয়ার কি সুযোগ আছে বলেন? বান্দার যে হক, কত মানুষের মনে আঘাত দিয়েছি, কত মানুষের মনে কষ্ট দিয়েছি, কত মানুষকে গালি দিয়েছি, সেই মানুষগুলো থেকে কখন মাপ নিব, কখন তার কাছে ক্ষমা চাইব, এই সুযোগ তো নাও আসতে পারে। এজন্য তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার বলেছেন
যে তোমরা ওই দিন আসার আগেই তোমাদের লেনদেন সব চুকিয়ে ফেলো। যেই দিন কোনো ক্রয় বিক্রয় চলবে না, কোনো লেনদেন চলবে না, কোনো টাকা পয়সা চলবে না, কোনো কিছু চলবে না, সেই দিন আসার পূর্বেই, মৃত্যু আসার পূর্বেই হকগুলো, মানুষের হক, হুকুকগুলো এগুলো নষ্ট করেছে, সেগুলো আদায় করে ফেলো। এজন্য আমাদের জীবনে অন্তত পক্ষে বান্দার যদি কোনো হক আমাদের উপর থেকে থাকে, আমরা যদি নষ্ট করে থাকি, এটা আমাদের মাপ নেওয়া উচিত। কারণ আল্লাহর হক তো আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিবেন, স্বাভাবিক অবস্থায় আল্লাহ বান্দার হক এটা মাফ করবেন না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বিবেকটাকে একটু জাগ্রত করতে চাচ্ছেন। ওয়ালতানজুর, তুমি একটু দেখো, লক্ষ্য করো, এই মুহূর্তে মৃত্যু হয়ে গেলে তুমি তো আগামীকালের জন্য অবকাশ পাবা না, সুযোগ পাবা না, তোমার কি অবস্থা হবে। তাই আসুন না প্রিয় ভাই, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, পরকালে যেন এই আফসোস না হয়, হায় আমি যদি এই জীবনের জন্য কিছু পাঠাতাম, এই জীবনের জন্য যদি কিছু আগে পাঠাতাম, এরকম আফসোস যেন আমাদের করতে না হয়।